তুই এক কাজ কর দেখিনি, আমি বাড়ি যাব, আমি আমার পুকুরে যাব রে, তুই তার সব ব্যবস্থা করে দে। হ্যাঁ, সব ব্যবস্থা করে দে। হ্যাঁ, আমি বাড়ি যাব, মাকে দেখতে যাব। আমার ওই মা আমার জন্য কাঁদে, আমার জন্য কাঁদে। আর এই মা পাষাণ হয়ে বসে আছে। আমি থাকবো না এখানে, থাকবো না, আমি থাকবো না, চলে যাব। ছোট মামা, ছোট মামা, আপনার উদ্দেশ্য তাহলে একদিনে সফল হলো। ঋতু, তুই বদন ঠাকুরে এসব কথা কি করে কইছিস বলতো? আচ্ছা, তোর কি মনে হয় গদাই মন্দিরের সব কাজকর্ম করতে পারবে? হ্যাঁ, পুজো আচ্ছা বাদই দিল, এই যে ওর খ্যাপামো পাগলামো কে কতদিন এখানে সহ্য করবে বলতো? তার থেকে বরং ও কয়েকদিন কামার পুকুর ঘুরে আসুক, ওর পক্ষে মঙ্গল। তুই যা, সেরেস থেকে খবর দেখে যা। গদাই নিজেকে রামপ্রসাদ সেন ভাবতে শুরু করে দিয়েছে। মা ওর একার, ওর কাছে একা বাধা থাকবে। আচ্ছা বলতো, গদাই কি এমন সাধনা করেছে যে এই পরিবেশ থেকে ও কিছুদিন দূরে থাকলে ও ভালো থাকবে? তুই যা, সেরেস্তায় খবর দেখে যা। ঋতু ঠাকুর, এবার একটু ঠান্ডা মাথায় ভেবে থাকো। এই উন্মাদ অবস্থায় তো গদাই ঠাকুর এখানে থাকতে পারবে না। দেখো, আমি সকলের ভালোই চিন্তা করি, কিন্তু তোমরা আমাকে ভুল বোঝো। কিন্তু একবার একটু ভেবে দেখো যে তোমার মামা এতকাল ধরে কি কি করে গেছে। একটু ভাবো ঋতু ঠাকুর, একটু ভাবো। মন্দিরে শুধু মূর্তি নয়, কে যেন আছে রে, কে যেন মূর্তি সেজে বসে আছে গা। আমি যে তার পায়ের ধ্বনি শুনি, চারিদিক আঁধার করে না রাখলে তার পদধ্বনি শুনবে কেমন করে? এই পাশার পৃথিবী আমারে ভেঙে ফেলতে হবে। মা, মাগো, আমরা না পাপি তাপি মানুষ, কিন্তু আমার ছোট মামা তো তেমন নয়। তার মন সোনা দিয়ে বাঁধানো। তবে কেন আমার ছোট মামার যন্ত্রণা দিচ্ছ মা? আমার ছোট মামার পাগলামি সারিয়ে দাও মা, সারিয়ে দাও। পারবে না সারিয়ে দিতে না?
কি করছো কি তুমি এখানে? পা ধুয়ে দিচ্ছি মা। আসুন আসুন বিদ্যাসাগর মশাই, ভেতরে আসুন। আমি দিদমাকে কি হয়েছে মাসিমণি? বউ, তুমি আর ঢং করো না বাচ্চা, যাও নিচে ঘরে যাও দেখি। জানো না এখন আমাদের অন্তরে সব অচেনা অজানা লোকজনে ঢুকে পড়ছে। মা আমি এসেলে যাই, তেনার জন্য আবার লুচি বানাতে হবে, নানু তো দেরি হয়ে যাবে। মা আপনি তেনাকে একটু বসতে কন, আমি যাই যাই। পদ্ম তুমি কি দেখো দেখিনি ও এসেলে আবার কি করতে গেল? হ্যাঁ যাই, এখন এই করি আমি। ঠাকুর যে আর কি কি দেখাবে উনি জানেন। ঈশ্বর তুমি আবার দাঁড়িয়ে রইলে কেন? এসো ভেতরে এসো। গোপাল তুমি মেঘনাথকে নিয়ে ভেতরে এসো। পিসিমা, আপনার বড় নাথ বউ সুস্থ আছে তো? দেখে কিন্তু অস্বাভাবিক মনে হলো। না বিদ্যাসাগর মশাই, বউঠান সুস্থ নেই, তার মানসিক বিকার দেখা দিচ্ছে দিদমা। ওনার ধারণা হয়েছে মহেন দাদা আবার ফিরে এসেছে। এসব লক্ষণ কিন্তু ভালো নয় দিদমা। তুমি এসব কি করে জানলে গোপাল? আমাকে তো কেউ কিছু বলেনি এ বিষয়ে। আমি আগেই বলতুম, বউঠান নাকি প্রসন্নকে বলেছেন তিনি মহেন দাদার পিছন পিছন জঙ্গলে চলে গিয়েছিলেন। এভাবে চলতে থাকলে কিন্তু বউঠান শেষ হয়ে যাবেন দিদমা। পিসিমা, আমার এক জানা পরিবারেও এমনই ঘটেছে। সেখানেও একটি অল্প বয়সী মেয়ে বিধবা হয়েছে। তার পরিণতিও কিন্তু খুব একটা ভালো হয়নি পিসিমা। এই সময় মেয়েরা একাকিত্বে ভোগে, নিজেদের অসহায় ভাবতে থাকে। অতএব বুঝতে পারছেন তো, আমি সাধে বিধবাদের পুনরায় বিবাহ নিয়ে লড়াই করছি না পিসিমা। একখানা অন্তত সুযোগ তো এদের পাওয়া উচিত, নতুন করে জীবন শুরু করার, নতুন করে সংসার পাতার। পিসিমা, এই সময় এদের নতুন একটা খুঁটির প্রয়োজন পড়ে। ঈশ্বর, তোমার লেখা বইখানা আমি পড়ছিল, মেঘনাদের কাছ থেকে নিয়েছি, কিন্তু তুমি যা ভাবছো তা হওয়া সম্ভব নয় ঈশ্বর। হওয়া উচিত কিনে তা নিয়ে আমার এখনো দ্বিধা আছে, কিন্তু আমি এও দেখলাম শাস্ত্রের কটা বচন তুমি নিকেছ তোমার পক্ষে, কিন্তু তুমি বলো ঈশ্বর, কেউ কি তোমার যুক্তি গ্রাহ্য করবে? কেন দিদমা, কেন কেউ গ্রাহ্য করবেন না? বিদ্যাসাগর মহাশয়ের যুক্তি তো অকাট্য। শেষ অবধি সকলে তা গ্রাহ্য করতে বাধ্য হবে। তুমি এখনো ছেলে মানুষ, সমাজ তোমার মতো করে ভাবেনি বাবা।
যাকে যাক, তাক এখন এসব কথা। এসো বাবা, ভেতরে এসো। বিধবাদের বিবাহের বিষয়ে আপনি কেন সমাজের সামনে হার মানছেন পিসিমা? এই বিষয়ে আপনিও মন থেকে সায় পাচ্ছেন না, তাই তো? দেখো ঈশ্বর, আমি সামান্য মেয়ে মানুষ, আমার মতামতের ওপর কিচ্ছুটি নির্ভর করেনি, কিন্তু পণ্ডিতরা কেউ এতে রাজি হবেন না। তেনারা সকলে মিলে তোমাকে কোণঠাসা করে দেবে ঈশ্বর। কোণঠাসা হওয়ার ভয় আমি পাই না পিসিমা। এই যে মেঘনাথকে দেখছেন, মেঘনাথের মতন এমন অনেক যুবক আমার সহায়। আমি শুধু বিচলিত আপনাকে নিয়ে। যেই পিসিমা সমাজের বিভিন্ন সংস্কারে হাত বাড়িয়ে দিয়েছেন, সেই পিসিমাই আজ কেন বিধবা বিবাহের বিরুদ্ধে চলে গেলেন? পিসিমা, আপনি যে সামান্য নারী নন সেটা আপনিও খুব ভালো করে জানেন। কিন্তু তুমি যে কথাগুলো বলছো ঈশ্বর, তা মন থেকে মেনে নেওয়া সত্যি সহজ নয়। সোজা নয় ঈশ্বর। ঠিক আছে, ঠিক আছে পিসিমা, আমি তো ভগবান মানি না, আপনি মানেন। আমি উপলব্ধি করেছি আপনার প্রতিটা কাজের আগে আপনি ভগবানের সায় পান ভিতর ভিতর। আমার যুক্তি না হয় বাদ দিন, আপনি আপনার ভগবানকে জিজ্ঞেস করে দেখুন তিনি কি বলেন। পিসিমা, আপনার মতো মানুষদের আমার পাশে চাই, কারণ আমি এই কাজ সম্পূর্ণ করব। তোমাকে দেখছি অন্যভাবে বোঝাতে হবে ঈশ্বর। এখন তা কিসব কথা, তুমি চলো আগে কিছু মুখে দেবে, তারপর না হয় তক্কাতক্কি করবে খুন। আগের দিন তো রাগারাগি করে চলে গেলে, কিচ্ছুটি মুখেও দিলে না। আমার কিন্তু মন কানা খুব খারাপ হয়ে গিয়েছিল। না না, আজ তা হবে না পিসিমা। পেটুক বামুন, না করি কি করে বলুন তো, লোভ তো হয়। মেঘনাথ, তুমিও এসো, তাড়াতাড়ি এসো। এতদিনই এটুকু তো বুঝতে পেরেছো, এবারই যত্ন আত্মি খুব একটা কম কিছু হয় না। এসো, চলুন পিসিমা। চলো ভাই। কি হে মেঘনাথ, তুমি আবার দাঁড়িয়ে রইলে কেন? চলো, এসো এসো, ভেতরে এসো। ছুটি নেব, দূরে দূরে কোথাও চলে যাব। দূরে কোথায় যাবে? কেন যাবে? দাদা, কয়ে দিলুম, তুমি যদি এসব কথা বলো তাহলে কিন্তু আমিও সব ছেড়ে চুড়ে কামার পুকুরের দিকে হাঁটা দেব। পারবি না রে গদাই, পারবি না তুই, আর সেটা পারবি না। তুই তো
বাধা পড়ে গেছিস রে মন্দিরে, বাধা পড়ে গেছিস। গদাই, এই মন্দিরই হলো তোর সাধন স্থল। হ্যাঁ রে গদাই, এই মন্দিরই তোর সাধন স্থল। আমি কোথায় এসে পড়ে আছি গো দাদা? আমাদের গায়ের সব লোকজন, আমাদের মা, কাউকেই তো দেখিনি, কত কাল হলো। অক্ষয়টা কত বড় হয়ে গেছে তাও জানি নে। কিসের আশায় আমি এখানে পড়ে আছি? কেন পড়ে আছি আমি এখানে? কেন পড়ে আছি? না 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 গো না, আমি আর এখানে পড়ে থাকবো না। আজ শেষ রেতেই আমি ফিরে যাব কামার পুকুরে গিয়ে আমার মায়ের কোলে মাথা রেখে একটু চিরবুক্ষণ। এই কলকাতার শহর আর আমার সহ্য হচ্ছে না, আমি চলে যাব, আমি ফিরে যাব। দেখ মন কেউ কারণ মিছে ভ্রম ভুমন, ভেবে দেখ মন কেউ কারণ মিছে ভ্রম ভূমণ্ডলে। ভুলো না দক্ষিণা কালী বদ্ধ হয়ে মায়া জালে। ভুলো না দক্ষিণা কালী বদ্ধ হয়ে মায়া জালে। ভেবে দেখ মন কেউ কারো মিছে ভ্রম ভূমণ্ডলে। ভেবে দেখ মন কেউ কারো মিছে ভ্রম ভূমণ্ডলে। মাকে দেখতে যাব। যার জন্য ভেবে সে কি তোমার সঙ্গে যাবে? সেই প্রেয়সী দেবে ছড়া অমঙ্গল হবে বলে। ভেবে দেখ মন কেউ কারো মিছে ভ্রম ভূমণ্ডলে। ভেবে দেখ মন কেউ কারো মিছে ভ্রম ভূমণ্ডলে। আর তোকে মায়ার বাঁধনে বেঁধে রাখতে চাই না। এই নে, এই জবা ফুলটা ধর, এই তোর দাদার শেষ আশীর্বাদ। নিজের পথে এগিয়ে যা গদাই। শ্রীরাম প্রসাদে বলে সমন যখন ধরবে চুলে। ডাকবি কালী কালী বলে কি করতে পারবে কালে। ডাকবি কালী কালী বলে কি করতে পারবে কালে। ভেবে দেখ মন কেউ কারো মিছে ভ্রম ভূমণ্ডলে। ভেবে দেখ মন কেউ কারো মিছে ভ্রম
ভূমণ্ডলে ভেবে দেখ মন কেউ কারো মিছে ভ্রম ভূমণ্ডল। তুমি কে গা? এখানে বসে রাম পেশাদের গান গাইছো? কোথা থেকে এসেছো তুমি? আমাকে চিনতে পারছো না গদাধর? আমি কালী ভক্ত রামপ্রসাদ।